আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? টিএস গ্রুপের পক্ষ থেকে আমি শ্রাবণ আহমেদ আপনাদের সামনে আবারও নতুন একটি ভিডিও নিয়ে চলে আসলাম। আর আজকে কিন্তু আমি অনেক সকাল সকাল ঘুম থেকে উঠে পড়ছি, কারণ আমরা যে মাঠে ধান শুকাইছি তো ওই ধানগুলো বাড়িতে আনতে হবে, তার জন্য আমি চলে যাচ্ছি ধান আনার জন্য। আর আমাদের সাথে কিন্তু আছে আমাদের মুন্না ভাই, আমার চাচাতো ভাই এবং আমার আব্বা, আমরা সবাই মিলে কিন্তু আনবো। আর এদিকে আমাদের মুন্না ভাই কিন্তু অলরেডি এসে ব্রিজে বসে আছে। তো এখান থেকে আমরা সরাসরি চলে যাব আমাদের মাঠে। আমাদের ধানগুলা নিয়ে কিন্তু এই পানির উপর দিয়ে যেতে হবে, তার জন্য আমি আর আমার আব্বা মিলে পরিষ্কার করতেছি ফেনাগুলা। আর এই দিক দিয়ে আমরা যাব। আর গতকালকে কিন্তু আমরা এইখান দিয়ে ধান নিয়েছিলাম, তো গতকালকে বৃষ্টি আসার কারণে আর নিতে পারিনি, তার জন্য বাকিগুলো আজকে নেব। আমাদের সাথেই থাকুন আর আমরা কিভাবে ধানগুলা পার করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। ফাইনালি আমরা চলে আসছি আমাদের মাঠে, আর এখান থেকে আমাদের ধানের বস্তাগুলো নিয়ে যাবো একবার বাড়ি পর্যন্ত। আজকে কিন্তু হালকা করে কুয়াশা করেছে, আর এখান থেকে কিন্তু আমাদের গ্রামটা দেখতে আসলে অনেক সুন্দর লাগতেছে। ফাইনালি আমরা কিন্তু ধানের বস্তা নেওয়া শুরু করে দিছি, আর আপনারা আমাদের পাশেই থাকুন আর পুরো ভিডিওটা দেখার জন্য আমন্ত্রণ রইল। আজকে কিন্তু আমাদের সাথে আমাদের আম্মাও আসছে সহযোগিতা করার জন্য। আর আমাদের এই ধানগুলো বাড়িতে নিতে পারলে এই বছরের জন্য আমাদের কাজ শেষ। আর আমি কিন্তু আগের ভিডিওতে বলছিলাম যে আমাদের এদিকে এক ফসল বছরে একবারই দান করা হয়। মুন্না ভাই কিন্তু মাঠ থেকে এই পানিটা পর্যন্ত এনে দেয়, আর এখান থেকে আমি আর আমার আব্বু মিলে পানির জায়গাটা পার করি। আর সামনে আমাদের চাচাতো ভাই আছে। আর আসুন আপনাদেরকে দেখাই কিভাবে আমি পানির জায়গাটা যাই। মাঠ থেকে যেহেতু আমাদের বাড়িটা একটু দূরে, তার জন্য আমরা ধানের বস্তাগুলো প্রথমে ব্রিজের উপর এনে রাখতেছি। আর এখান থেকে পরে সবগুলা ধান একেবারে বাড়িতে নিয়ে যাব। সবগুলা ধান ব্রিজে এনে রাখার পর কিন্তু আমরা এখানে 10-15 মিনিটের একটা রেস্ট নিলাম, আর এখান থেকে পরে আমরা বাড়িতে নিয়ে যাব ধানগুলা। আর আমাদের ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই কমেন্টে বলে যাবেন। আর আমাদের ধানগুলা কিন্তু অলরেডি ব্রিজের উপর রাখা শেষ, তো এবার বাড়িতে নেওয়ার পালা। আর এখান থেকে আমাদের ধানগুলা নিতে বেশি সময় লাগবে না। আমরা কিন্তু অনেক সকাল সকাল ঘুম থেকে উঠেছিলাম, আর এখন কিন্তু পুরোপুরি রোদ উঠে গেছে, আর এখন অনেক গরম লাগতেছে। আর আমরা ধানগুলা নিয়ে কই রাখছি চলুন দেখে আসি। আমাদের ধানগুলা কিন্তু আমাদের বাড়ির পাশেই রাখছি। আর আমাদের আজকের ভিডিও এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।